নমস্কার বন্ধুরা, আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম। মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি আপনাকে কিছু জানাতে চায়। আপনি কি শুনবেন ধৈর্য ধরে মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা? তবে বিশ্বাস করুন বন্ধুরা, যদি এই মুহূর্তে আপনি এই বার্তা শোনেন, তাহলে হয়তো আপনি আপনার জীবনের কিছু ভুল সিদ্ধান্তকে সঠিক আনতে পারবেন বা সঠিক করে নিতে পারবেন। আপনার কিছু ভুলের কারণেই আজ আপনার সাথে এমনটা হচ্ছে। আপনি অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আপনার জীবনে দুঃখ ছাড়া কিছুই নেই। কেউ আপনাকে ভালোবাসে না, কেউ আপনাকে বিশ্বাস করে না। এই সমস্তটা আপনি হারিয়েছেন নিজের কিছু ভুলের কারণে। আপনি কি জানেন এই ভুল আপনার কি? এই ভুল হলো আপনার অন্যকে বিশ্বাস করা এবং সকলকে ভালোবাসা। প্রশ্ন হলো, মহাবিশ্বের বার্তায় আমরা জেনেছি ঈশ্বর সর্বদা বলেন সকলকে ভালোবাসতে হবে। ভালো তো অবশ্যই বাসবেন, কিন্তু সতর্কও থাকতে হবে। সবাইকে সবসময় বিশ্বাস করে মনের কথা বলা যাবে না। হোক না সে আপনার স্বামী, হোক না সে আপনার স্ত্রী, কিংবা আপনার পরিবারের কেউ যারা আপনার সাথে একই বাড়িতে বাস করছে, আপনার শাশুড়ি, ননদ কিংবা পরিবারের কেউ যারা সব সময় আপনাকে দেখছে এবং তাদের দৃষ্টিতে আপনি রয়েছেন, যারা আপনার চাল চলন, ওঠা বসা, রান্না খাওয়া, অর্থাৎ আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু না কিছু ডিস্টার্ব বা সমস্যা তৈরি করছে। আপনার জীবনকে প্রায় দুর্বিষহ করে তুলেছে। আপনাকে কটু কথা বলছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে জ্বালাতন করছে। তাতেও তাদের শান্তি হচ্ছে না। তারা চাইছে কিভাবে আপনাকে আরও কষ্ট দেয়া যায়। আপনার ভালো তাদের মধ্যে একজন আছে যিনি কখনোই চান না যে আপনি উন্নতি করুন, আপনার ভালো হোক, আপনি ভালো কিছু করুন। আপনার ভালো দেখলে তার যেন অন্তর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা আমাদের পাশাপাশি রয়েছে, যাদের সাথে আমরা একই ছাদের নিচে বসবাস করছি বছরের পর বছর, কিন্তু আমরা জানতে পারি না যে তাদের অন্তরে কি চলছে। তবে মহাবিশ্বের এই বার্তা আপনি পেয়েছেন, নিজেকে ধন্য মনে করুন, কারণ মহাবিশ্ব আপনার প্রত্যেকটা পদক্ষেপ দেখেছেন এবং আপনার পবিত্রতা, আপনার সততা, আপনার ন্যায় নিষ্ঠা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভরসা, মহাবিশ্ব অতীব তুষ্ট। তাই তো তিনি আপনাকে রক্ষা করতে এসেছেন এই জঞ্জাল থেকে, এই কালো ছায়া থেকে আপনাকে মুক্ত করতে চান। আপনি যদি মহাবিশ্বকে বিশ্বাস করেন, তাহলে আপনি মহাবিশ্বের এই বার্তা ইতিমধ্যে শুনছেন এবং মহাবিশ্বকে অবশ্যই কৃতজ্ঞতা জানাবেন। আপনার জীবনে যাই ঘটে যাক, আপনি মহাবিশ্বের ওপর থেকে নিজের বিশ্বাস কখনোই হারাবেন না। সর্বদা বিশ্বাসটা বজায় রাখুন তার ওপরে, কারণ তিনি আপনার রক্ষাকর্তা। আপনার বাড়িতে যিনি আপনার সাথে আছেন কিন্তু আপনার ভালো চান না, যে ব্যক্তিকে আপনি সর্বদাই ভালোবেসে গেছেন, আর সে আপনাকে কোনো না কোনো উপায়ে আঘাত করেছে, সময় এসেছে আপনাকে দুঃখ দেওয়া, আপনাকে কষ্ট দেওয়ার প্রত্যেকটা হিসাব মহাবিশ্বের কাছে আছে। তাই হিসাবের খাতাটা যখন মহাবিশ্ব খুলবেন, তখন সেই ব্যক্তি পালানোর পথ খুঁজে পাবে না। কাজেই আপনি অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। সেই সময় খুব শীঘ্রই আসবে যখন আপনার সাথে দুর্ব্যবহার করা ব্যক্তি আপনার কাছেই নত হবে। আশা করি মহাবিশ্বের এই আশীর্বাদ প্রাপ্ত বার্তায় আপনি কিছুটা হলেও অনুভব করতে পেরেছেন, কিংবা আপনার জীবনের সঙ্গে
কিছুটা হলেও মিলেছে, আর সেটি আপনি মহাবিশ্বকে নিশ্চয়ই জানাবেন, কারণ মহাবিশ্ব আপনাকে অতীব ভালোবাসেন। পৃথিবীতে যারা সঠিক কর্ম করে, যারা সৎ পথে চলে, যাদের অন্তরাত্মা পবিত্র, যারা কখনোই নিজের ক্ষতি হচ্ছে জেনেও নিজের শত্রুরও ক্ষতি চায় না, যারা সকলকে ভালোবাসতে জানে, মহাবিশ্ব তাদের কখনোই নিরাশ করে না। তাই আপনি হলেন তেমন একজন মানুষ, যার মধ্যে আছে যা প্রেম, ভালোবাসা, সুবিচার এবং ন্যায় ও সততা। আপনার কর্মও সঠিক। এই পৃথিবীতে আপনি জন্মেছেন, আপনার যেটুকু কর্ম করার, যেটুকু দায়িত্ব নেওয়ার, যেটুকু আপনার উচিত আপনি সেইটুকুই করছেন। তাই আপনি চিন্তা করবেন না, আপনার ভালোবাসা আপনি পাবেন। আর যারা আপনাকে এতটা দুঃখ দিচ্ছে, এতটা কষ্ট দিচ্ছে, তারাও একদিন নত স্বীকার করবে। সেই সময় এসে গেছে। আপনার পরিবারের মধ্যেই যে ব্যক্তি লুকিয়ে আপনার ক্ষতি করছে, যে ব্যক্তি আপনাকে সম্মুখেই যেন নেতিবাচক দৃষ্টি দিয়ে দেখছে, যে ব্যক্তির কারণে নেতিবাচকতায় ভরে গেছে আপনার জীবন, আপনি একটু শান্তি পাচ্ছেন না, আপনাকে যেন ভয় প্রায় গ্রাস করেছে, আপনি ইতিমধ্যেই ভীত হয়ে গেছেন যে আপনার ভবিষ্যৎ কি হবে আপনার সাথে। যদি এমনটা চলতে থাকে, আপনি কতদিন সহ্য করবেন? সহ্যের আর প্রয়োজন নেই, অনেক তো সহ্য করেছেন। মহাবিশ্বের প্রতি যে বিশ্বাসটা বজায় রেখেছিলেন, এই মুহূর্তে মহাবিশ্ব আপনার প্রতি তাতেই সন্তুষ্ট। তাই তো তিনি স্বয়ং এখন আপনাকে রক্ষা করবেন। আপনার প্রত্যেকটা প্রাপ্য আপনি ফিরে পাবেন, যা আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আপনার গোপনে যা আপনার থেকে আড়াল করে রাখা হয়েছিল, তাও প্রকাশিত হবে আপনার সামনে। প্রত্যেকটা সত্য এখন আপনি জানতে পারবেন। যারা ষড়যন্ত্র করছিল আপনার বিরুদ্ধে, তারাই আপনার কাছে নত স্বীকার করবে। আপনি আপনার মতন করে এগিয়ে যাবেন। আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেননি, কারণ আপনার কাজেও তাদের হস্তক্ষেপ ছিল। আপনি যাই করতে গেছেন, হয় তারা আপনাকে নেতিবাচকতার স্বীকার করেছে, আপনার মধ্যে নেগেটিভিটি ভরে দিয়েছে, নয়তোবা আপনাকে স্বাধীনভাবে কোনো কিছু করার সুযোগ দেওয়া হয়নি, যে সুযোগ আপনার প্রাপ্য ছিল। আপনি আপনার মর্যাদাটুকুও পাননি। আপনার মর্যাদা বারংবার ক্ষুণ্ণ হয়েছে। তাতে কিন্তু আপনি কারোর ওপর বিন্দু মাত্র অভিযোগ জানাননি, কাউকে কটু কথাও বলেননি। আপনি আড়ালে অন্ধকারে একাই চোখের জল ফেলেছেন। আপনি শুধু ঈশ্বরকে জানিয়েছেন আপনার এই কঠিন পরিস্থিতির কথা। বর্তমানে আপনি যে পরিস্থিতিতে আছেন, এখনও আপনি অনেক কষ্টে আছেন, আর অনেকটা কষ্ট পাওয়ার পর আপনি যে ধৈর্য রেখেছেন, আপনি যে কখনোই নিজে থেকে অন্যকে কিছু বলেননি, আপনার এই সকল গুণাবলীতে সন্তুষ্ট হয়ে মহাবিশ্ব আপনাকে রক্ষা করতে, আপনাকে সুবিচার দিতে এসেছে। তাই মহাবিশ্বের বিচারে আপনি একজন পবিত্র মানুষ, আপনি একজন সৎ মানুষ, আপনি একজন ভালো মানুষ। তাই আপনার সাথে খারাপ কখনোই হতে পারে না। তবে অনেক ব্যক্তি আছে যারা নিজেকেই নিজেরা ভালো বলে থাকে। নিজেকে ভালো বলার আগে একবার আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবেন, আপনি সত্যিই কখনো কারোর ক্ষতি চাননি? আপনি সত্যিই কাউকে বঞ্চিত করেননি? আপনি সত্যিই কাউকে ঠকাননি তো? যদি করে থাকেন, সময় আছে, মহাবিশ্বের কাছে নত স্বীকার করুন।
মহাবিশ্বের আনুগত্য বোধ করুন, আনুগত্য হয়ে যান মহাবিশ্বের। আপনি দেখবেন আপনার পাপ মোচন হবে। তবে নিজেকে ভালো বলার আগে ভাববেন আপনি কি কর্ম করেছেন, কারণ নিজেকে ভালো তো সকলেই বলে। যদি মহাবিশ্বের বিচারে আপনি সঠিক হয়ে থাকেন, তাহলে আপনার সাথে যারা অন্যায় করেছে তারা তাদের সঠিক শাস্তিটুকু নিশ্চয়ই পাবে। তবে আপনাকে ধৈর্য ধরতে হবে, সেই দিন খুব শীঘ্রই আসছে। আপনি উতলা হবেন না, ব্যতিব্যস্ত হবেন না, কারণ আপনি, আমরা হলাম সাধারণ মানুষ। আমাদের কখনো কোনো ক্ষমতা নেই। মহাবিশ্ব আমাদের যেভাবে চালাবেন আমরা সেভাবে চলব। তবে আপনার মধ্যে যদি ধৈর্যগুণ বজায় থাকে, আপনি উপলব্ধি করবেন, অনুভব করবেন, এবং যারা আপনাকে ঠকাচ্ছে, যারা আপনাকে কষ্ট দিচ্ছে, মহাবিশ্ব তাদের কখনোই ছাড়বে না। আর এমন এক দিন আসবে, এমন এক পরিস্থিতি আসবে, যে পরিস্থিতিতে আপনারা নিজেরাই অনুভব করবেন যে ব্যক্তি আপনার সাথে এমন আচরণ করেছে, তাকে বাধ্য করবে আপনার আনুগত্য স্বীকার করতে, এবং সেই ব্যক্তি প্রয়োজনে আপনি আসবেন আর আপনি তাকে সহায়তাও করবেন। আর তখন তিনি উপলব্ধি করবেন আপনার গুরুত্ব, আপনার মূল্য। তাই আপনি একটু অপেক্ষা করুন, মহাবিশ্ব খুব শীঘ্রই এই ঘটনাটি ঘটাবে। পৃথিবীতে এমন অনেক মেয়ে আছে যারা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। কেউ বা সংসার ত্যাগ করে, শ্বশুরবাড়ির অত্যাচারে কেউ বা আত্মহত্যা করে, কেউ বা পরক্রিয়ায় লিপ্ত হয়। মনে রাখবেন বন্ধুরা, এই তিনটি কাজ পাপ কাজ, সর্বশ্রেষ্ঠ পাপ কাজ। তাই এই পাপ কাজে লিপ্ত হলে আপনি কখনোই মহাবিশ্বের কৃপা লাভ করতে পারবেন না, আশীর্বাদ লাভ করতে পারবেন না। আপনার পবিত্র আত্মাটিও দুষ্ট আত্মায় পরিণত হবে। তাই ভুলেও এই কাজগুলি করা থেকে বিরত থাকুন। ধৈর্য ধরুন, দেখবেন আপনি শেষ হাসিটা হাসবেন। কারণ যারা আপনার সাথে অন্যায় করছে, যদি আপনি সঠিক হয়ে থাকেন, নিশ্চয়ই তারা তাদের শাস্তিটুকু পাবে। কারণ এই মহাবিশ্ব কখনোই অন্যায়কারীর সাহায্য করে না। অন্যায়কারী তার সঠিক ফল লাভ করে, আর তাকে করতেই হবে। মহাবিশ্বের এই বার্তা পেয়েছেন মানে আপনি নিশ্চিত থাকুন, আপনার জীবনে শীঘ্রই এমন একটা সময় আসবে, যে সময়ের কথা আপনি কখনো ভাবেননি, কল্পনাও করেননি। যারা আপনাকে কষ্ট দিয়েছিল তারাই যখন নতস্বীকার করবে, আপনাকে ভালোবাসবে, তখন আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে ঘটল এমন মিরাক্কেল। হ্যাঁ বন্ধুরা, এমন মিরাক্কেল ঘটবে, তবে সেটি মহাবিশ্বের আশীর্বাদেই ঘটবে। ঐশ্বরিক শক্তিগুলি আপনাকে আশ্বাস দিচ্ছে। আপনি বিশ্বাস, ভালোবাসা বজায় রাখুন আর সৎ কর্ম করুন। দেখুন, খুব দ্রুতই আপনি মহাবিশ্বের কৃপা লাভ করতে সক্ষম হবেন। কারণ এই মহাবিশ্ব আপনাকে সর্বদাই তার দৃষ্টিতে রেখেছেন, আপনার প্রতি অতীব প্রসন্ন তিনি। তাই তো তিনি আপনাকে সহায়তা করবেন। আপনি যে অনেক করেছেন সকলের জন্য, আপনার চিন্তা, আপনার ভাবনা সবটাই ইতিবাচক। তাই ইতিবাচক শক্তিরা আপনাকে আকর্ষিত করবে, আরও ইতিবাচকতায় আপনি পরিপূর্ণ হয়ে যাবেন। নেগেটিভিটি বা নেতিবাচকতা আপনার জীবন থেকে বহু দূরে চলে যাবে, আর আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করবেন। কারণ এখন সেই সময় এসে গেছে, সুখের সময়, আনন্দ করার সময়, আনন্দে থাকার সময়। দুঃখ কষ্ট দূর হবে চিরকালের জন্য, চিরতরে। মহাবিশ্বের এই বার্তা আপনার জীবনে এক আশীর্বাদ স্বরূপ। তাই আপনি এই বার্তাকে সাদরে গ্রহণ করুন।
আর মহাবিশ্বকে সদা সর্বদা কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। তোমার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।